আল্লাহর নবী বলছে ওই বিয়ে সবচেয়ে বরকতওয়ালা বিয়ে যেই বিয়ের খরচ কম হয়। বললেন এভাবে বরকত, আমনে বললেন না, আমনে নবী ঠিক বলেন নাই, আমার সমাজ যেটা বলে, আমরা গ্যারামিজিরা বলে সেটাতে বরকত। মানুষে কিতা কইব, মানুষে কি কইব, সমাজে কি কইব, গ্রামে কি বলবে, আফসুস একবারও ভাবলেন না নবীজি কি বলবে, আল্লাহ কি বলবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি বলবে, নবী কি বলবে। আমার উম্মত আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলা কেন? পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছিলেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বয়ানে বলছিলেন, আমি নিজ চোখে দেখছি আমেরিকায় কুত্তা কুকুর প্রাইভেট কারের মধ্যে চলে, কুত্তা চলে, তো এটা ইজ্জতের কি? খুব বড় প্রাইভেট কারের মধ্যে ইজ্জতটা কি বলেন? আপনি সে তো কুকুরও চলাফেরা করে। অতএব আপনি আমি বিবেচনা করবেন, ঈমান এবং কোরআন এটা ইজ্জত, দিন এটা ইজ্জত, এটা ইজ্জত, এটাই লক্ষণীয়। এজন্য বাপ এই অতটুকু সময় দয়া করে কোরআনের সাথে জিন্দিগি, কোরআন থেকে কিছু শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, যাতে করে নিজের ভিতরে ভাবনা তৈরি হয়। আর আপনারাই বুঝবেন, ছোটবেলায় যারা মাদ্রাসায় পড়েন নাই ঠিক আছে, কিন্তু এই কথা ভাবার সুযোগ নাই, আমার আর পড়ার দরকার নাই। বিশ্বাস করে স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, অথবা নাই পড়ালেখা করছেন, মূর্খ আপনি, সরু সরেও চিনেন না, নামও দস্তখত করতে পারেন, বিশ্বাস করেন। কিন্তু আপনি যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনাকে কোরআন পড়তেই হবে, জানতেই হবে। মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআন ধরতে জানে না, কোরআন পড়তে পারে না, এইটার কোনো কারণ দর্শাইবার কোনো সুযোগ আল্লাহর কসম হাসরের ময়দানে থাকবে না। আপনি কি কারণ দর্শাইবেন আল্লাহর কাছে? কথা বোঝেন নাই আমার? মানে যদি আল্লাহ বলে, যদি কি বলবেই, তো আমার কোরআন, আমার এই কালাম তুমি কেন পড়তে পারলা না? আপনি কি বলবেন? আমি ইউনিভার্সিটিতে পড়ার কারণে, অনার্স মাস্টার্স পড়ার কারণে পড়তে পারি নাই, এটা একটা গ্রহণযোগ্য উজর তো? কথা উত্তর দেন, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবে তো? 2, আমার আব্বা ছোটবেলায় আমারে পড়ায় নাই, মক্তবে শিখায় নাই, আমি বুঝি নাই, ছোটবেলায় পড়ি নাই, এই জন্য আর বুড়াকাল পর্যন্ত আর কোনোদিন পড়ি নাই, এইটা বললে আল্লাহ তাআলার কাছে সেটা আল্লাহ তাআলা অ্যালাউ করবে তো, গ্রহণ করবে তো? এটা তাহলে কি বলবেন বলেন? কি উত্তর দিবেন আপনি? কোরআনুল কারীমে আমার শায়েখের উদাহরণ দিয়ে আমি বুঝাই। মনে করেন 2 যোগ করলে কত? 4 যোগ করলে কত? হ্যাঁ, এই 2 যোগ করলে 4 হয়। এইটা কোনো বাচ্চাকে, কোনো মানুষকে বুঝানো যে দূর কঠিন, খোদার কসম কোরআন তার চাইতে সহজ, কোরআন এর চাইতে সহজ। এই 2 4 বুঝাইতে যতটুকু কঠিন হবে, কোরআন তার চাইতে সহজ। 4 8 বুঝাইতে যদ্দূর কঠিন, অথচ আমাদের দৃষ্টিতে তো এটা কঠিন কিছুই না। 2 যোগ করলে 4 হয়, এটা বুঝানো খুব কঠিন। কথা বলেন না কেন? কিন্তু এইটার চাইতে সহজ কোরআন পড়া। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহর ওয়াদা এটা। ওয়ালাকাদ, এই লামটাও তাকিদ বুঝাইছে, কাদ এটাও তাকিদ বুঝাইছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা বিশ্বাস করো, আমি অবশ্যই কোরআনকে তোমাদের জন্য পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য হার লাইনে সহজ করে দিয়েছি। পড়তেও সহজ, মুখস্থ করতেও সহজ, দেখে দেখে পড়তেও সহজ, মানতেও সহজ, আমল করতেও সহজ। গোটা জিন্দিগি পরিচালনা করা কোরআন থেকে
আল্লাহর কসম সহজ সহজ সহজ। জিন্দিগি কঠিন বানাইছি আমরা কোরআন বাদ দেওয়ার কারণ, ইসলাম বাদ দেওয়ার কারণ জিন্দিগি আজ কঠিন হয়ে গেছে। আজকে ব্যয় বেড়ে গেছে, আমাদের জীবনের উপার্জনের নেশা বেড়ে গেছে, খরচের পরিধি বেড়ে গেছে, ইসলাম বাদ দেওয়ার কারণ, ইসলাম বাদ দেওয়ার কারণ। কোরআন একটা ডাইনিং টেবিল আর 6টা চেয়ার ইসলাম রাখে নাই। এই পর্বটা আমনি এটা বাড়াইছে, কথা বলেন না কেন? ইসলাম একটা দস্তরখান দিয়ে সারাই দিছিল, আমনি এটার লগে বাড়াইছেন 6টা চেয়ার আর একটা ডাইনিং টেবিল, কথা বলেন। কোরআন ইসলাম ছেলের সাথে মেয়ের বাড়িতে 30 জন 50 জন 100 জন বরযাত্রী কোরআন যোগ করে নাই, ইসলাম যোগ করে নাই, আমনে এটা যোগ করে বাড়াইছেন। ইসলাম ইসলাম বিবাহের সাথে আল্লাহর নবী আল্লাহর কোরআন এই গেট এটা ইসলাম লাগায় নাই, আমনে লাগাইছেন। এটা আমনে বাড়াইছেন, আমনে বাড়াইছেন। পুরা গাড়িটার মধ্যে ফুল দিয়া আমার আপনার মতো ছাগল মানুষ কেমনে হয় যে আমি এটা জানি, ইয়াকিনের সাথে জানি, যাইয়া দাঁড়াইতে দেরি হবে না, সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমার গাড়ির সমস্ত ফুল সিররা ফাইলে বড়ি উদ্যোগ খুললে লাগব। এটা জানে, ঠান্ডা মাথায় জানে। এরপরেও 3000 টাকা 5000 টাকা খরচ করে এই ফুল দিয়ে বিয়ের এই গাড়িটাকে সাজানো, এটা আহাম্মকের কারণে সম্ভব হয়েছে। এটা কোরআন দেয় নাই, কোরআন বলছিল এটা। তাইলে ব্যয় বাড়াইছে কে? আমরা। খরচ বাড়াইছে কে? আমরা। দিন সহজ, ইসলাম সহজ, সব লাইনে সহজ, জিন্দিগির হার লাইনে সহজ, হার লাইনে সহজ। আমরাই কঠিন বানায় ফেলছি। হাজারো রসুম, কুসংস্কার, সামাজিক কুপ্রথা, দেখা দেখি লোক দেখানো মানসিকতা, সিনেমার থেকে কিছু নেওয়া, নাটক থেকে কিছু নেওয়া, নর্তকীর থেকে কিছু নেওয়া, আর অসভ্য বখাটে দুশ্চরিত্র মানুষ থেকে কিছু আনুষ্ঠানিকতা নেওয়া, এই সব যোগ করতে করতে আজকে একটি বিয়ের খরচ হয়ে গেছে 10 থেকে 15 লাখ টাকা। এটা ইসলাম দেয় নাই, এটা কোরআন দেয় নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়।